শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দেরি না করে চলে যাচ্ছে মূল আয়োজনে। আমার হাতে থাকা পত্রিকার সবগুলো শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই রয়েছে দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, শুরুতেই আমরা দেখছিলাম পূর্ত সচিব হয়েই বাগিয়ে নেন প্লট। 11 মার্চ গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ে যোগ, প্লট দিতে 7 মে রাজুকে চিঠি। 1 সপ্তাহের মধ্যে 15 মে উত্তর আবাসিক প্রকল্পে 5 কাঠার প্লট বরাদ্দ। নীতিবান কর্মকর্তারাই উচ্চতর পদোন্নতির দাবিদার ডক্টর মোহাম্মদ ইউনূস। অনাগ্রহী গ্রাহক, পলাতক ঠিকাদার, ঘুর সংকটে আবাসন। বিশ্ব বসতি দিবস আজ। পালা বদলে অনেক ঠিকাদার কাজ ফেলে পালিয়েছেন, অনিশ্চয়তার বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন গ্রাহক। সাবের হোসেন চৌধুরী, সাবের হোসেন ও নারায়ণচন্দ্র গ্রেফতার। 39 সংস্কার প্রস্তাব পুলিশের, কাজ শুরু কমিশনের। বিশেষ ইউনিটের কিছু ধারা পরিবর্তনের আভাস। রাজনৈতিক নেতা ও দল পুলিশকে ব্যবহার করতে পারবে না। নির্বাচনী রোডম্যাপে সহজ হবে সংস্কারের পথ, বিশ্লেষকদের মত। নির্বাচন ও সংস্কার প্রশ্নে বড় দুই দলের দূরত্ব রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। র্যাবের মুখপাত্র বললেন, ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে ছিলই র্যাব। ভাঙ্গা ডিমের হালিও 40 টাকা। দর্শক, আমরা দেখছিলাম যে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছিল সরকার এবং একই সাথে বাজারে বেশ কয়েকটি পণ্যের দাম কিন্তু তারা নির্ধারণ করে দিয়েছিল যাতে করে সেসব পণ্যের দাম একেবারে আকাশচুম্বী না হয়। ফলে আমরা দেখেছিলাম যে এর আগেই যতবারই আসলে যেসব পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল, কোনো পণ্যের দামই কিন্তু সেই দামে নির্ধারিত দামে বিক্রি হয়নি, বরঞ্চ সেই নির্ধারিত দাম থেকে আরও বেশি দামে বিক্রি হয়েছিল। আমরা দেখেছিলাম যে আলু একটি মৌসুমের সময় একেবারে 15 টাকা 20 টাকা কেজিতে পাওয়া যেত, সেই আলু কিন্তু যখন দাম নির্ধারণ করে দেওয়া হলো তখন থেকেই কিন্তু আর 40 টাকার নিচে সেই আলুর দাম কিন্তু এখনও পর্যন্ত নামেনি। আমরা দেখছিলাম যে সেই লক্ষ্যে আসলে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল ব্রয়লার মুরগি এবং ডিমের, কিন্তু এরপরেই আমরা দেখেছিলাম যে ডিম আর ব্রয়লার মুরগির দাম কিন্তু লাফাতে শুরু করে দাম, এবং এখনও পর্যন্ত কিন্তু সেগুলো একেবারে ঊর্ধ্বমুখী রয়েছে। যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যদি এখন থেকে ব্যবস্থা নেওয়া না যায়, যদি যারা সিন্ডিকেট করছেন, যারা একেবারে গ্রাম পর্যায়ে থেকে এগুলোকে শহর পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের হাত থেকে যদি এই জিম্মি দশা থেকে এগুলো যদি কাটানো না যায় তাহলে কিন্তু ডিমের দাম এবং ব্রয়লার মুরগির দাম আরও বেশি বাড়তে পারে বলে তাদের ধারণা। ডুবলো আরও 4 উপজেলা। শেরপুর, ময়মনসিংহে বন্যা পরিস্থিতির অবনতি, শেরপুরের মৃত্যু বেড়ে 8। নতুন শুরুর পথে প্রথমেই হোঁচট। জানাচ্ছিলাম দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম রয়েছে যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাবো। দর্শক, 12 কোটি ভোটারের তথ্য ভান্ডার নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে। সোর্স কোড এবং সব ক্রেডেন্সিয়াল টাইগার আইটি ও আইবিএস প্রাইমেক্সের কাছে। ঘরের চাবি অন্যের কাছে থাকা ঝুঁকিপূর্ণ। ইসি সচিব সহায়তা করেন সাবেক ইসি শাহাদাত, 2 প্রকল্প পরিচালক, ইসির কয়েকজন কর্মকর্তা। সম্পৃক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক। আমরা দেখছিলাম আসলে যে একটি বন্যার পরিস্থিতি। নেত্রকোনা পূর্বজলা উপজেলার নাটের কোনা বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। সাবেক মুখ্য সচিব নাজিবুর রহমান গ্রেফতার। চট্টগ্রামের রাউজান ফজলে করিমের কথা ছাড়া নড়তো না গাছের পাতাও, নিজ দল ও ভিন্ন মতের অনেকে ছিলেন এলাকা ছাড়া। সাংবাদিকদের কায়সার কামাল, তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবেলা করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় তরুয়া ও মোহাম্মদ ফরহাদ হোসেন। 90 দিন পর রোববার সবাই ক্লাসে ফিরলেও ফেরেননি তারা, তবে তাদের ভুলে যাননি শিক্ষক ও সহপাঠীরা। বাড়ছে উৎপাদন ব্যয়, ঋণের উচ্চ সুদে বিপর্যস্ত শিল্প, বিপদে আছে প্রকৃত ব্যবসায়ীরা, বিটিএমএ সভাপতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরাসরি ক্লাস শুরু, শহীদদের স্মরণে লাল ব্যাজ ধারণ। ছাত্র জনতার আন্দোলনে নিহত 737 জনের খসড়া তালিকা প্রকাশ। প্রতিরোধহীন হারে শুরু বাংলাদেশের, বল স্টাম্পে টেনে এনে বোল্ড বাংলাদেশ তরুণ ওপেনার পারভেজ হোসেন। রোববার গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-20তে এএফএ। দর্শক, জানাবো ইত্তেফাকের সংবাদ শিরোনাম। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করছে, শেরপুরে আরও 2 উপজেলা প্লাবিত, মৃত্যু বেড়ে 6। ময়মনসিংহ নেত্রকোনায় দুর্ভোগে পানিবন্দী মানুষ, ভেঙে গেছে বাঁধ। পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি 14,421 কোটি টাকা। সাবেক মন্ত্রী সাবের হোসেন ও নারায়ণচন্দ্র গ্রেপ্তার। আমরা পাশে একটি ছবি দেখছি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল ঢাকার সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পরিষদ 2024 কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সেনা কর্মকর্তারা ফটো সেশনে অংশ নেন। অস্থিতিশীল পরিস্থিতি থেকে সেনাবাহিনী দেশকে রক্ষা করেছে প্রধান উপদেষ্টা। শহীদ আবু সাঈদ গণ অভ্যুত্থানে
নিহত 737 জনের তালিকা প্রকাশ। বসুন্ধরার চেয়ারম্যান সহ পরিবারের 8 সদস্যের ব্যাংক হিসাব জব্দ। অঞ্চল ভেদে নির্ধারণ হবে স্কুলে ভর্তি ফি। 3 পার্বত্য জেলায় 24 দিন ভ্রমণ না করার পরামর্শ। পাহাড়ে কঠিন চীবরদান অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে এই মুহূর্তে। আমরা সেই সেনা সদরের ছবি দেখছি, গতকালকের তোলা ছবিটি। সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধনের প্রধান উপদেষ্টা। সেনাবাহিনী মানুষের পাশে থাকবে সবসময়। সংলাপে চাওয়া পাওয়া, দ্রুত সংস্কার নির্বাচন দলগুলোর প্রধান দাবি। 3 রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। 15 বছরে টাকায় ধস, 67 টাকায় ডলার ছাড়ায় 120 টাকা। খুচরা বাজারে যেটি আরও বেশি কোনো কোনো জায়গায় আমরা দেখছিলাম। দর্শক, দাপট ও লুটপাটের লতিফ অদ্বিতীয়। সুদ হারে নির্ধারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চান ব্যবসায়ীরা। বাজার মনিটরিং টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া শুরু। বিশ্ববাজারে কমলেও প্রভাব পড়ে না দেশে। জ্বালানি তেলের দাম, ডলারে ক্রলিং পেগ পদ্ধতি সহ পরিবহন খরচ দায়ী। ব্যাটিং ব্যর্থতায় পরাজয়। ভয়ঙ্কর বন্যা, দিশেহারা মানুষ, লাশ বেড়ে 7। দর্শক, আমরা দেখছিলাম যে বিশ্ববাজারে দাম বাড়ার যদি কোনো খবর বাংলাদেশে থাকে, এই কথা কিন্তু বারবারই আসলে বিভিন্ন মাধ্যম থেকে, সাংবাদিক থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব জায়গায় কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। আমরা দেখেছিলাম যে কোনো পণ্য যখন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে, সেটি কিন্তু দেশের বাজারে সেই পণ্য ঢোকার আগেই দেশের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সেসব পণ্যের দাম বাড়িয়ে দেয়। কিন্তু আন্তর্জাতিক বাজারে যখন পণ্যের দাম কমে, সেটি আসলে একেবারে মাঠ পর্যায়ে এসেও কিন্তু সেটি আসলে আমরা এর কোনো প্রভাব দেখি না। বরঞ্চ যেটি বাড়ে সেটি আসলে বাংলাদেশে কমার আর কোনো নাম এখনও পর্যন্ত লক্ষ্য করা যায় না। ফলে যেই জিনিসের দাম একবার বাড়ে, সেটি কিন্তু সেই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই দামের ঊর্ধ্বগতিতে সেটি কিন্তু বিক্রি হয়। এসব রয়েছে জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ সংবাদ শিরোনাম জানাচ্ছি, সংলাপে গুরুত্ব পেয়েছে নির্বাচন ও সংস্কার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের উপর নির্ভর করবে নির্বাচনের রোডম্যাপ। লেবাননে ইসরায়েলি সিরিজ বোমা হামলা, নেতৃত্ব সংকটে হিজবুল্লাহ, খোঁজ মিলছে না শীর্ষ নেতা হাশেম সাফি উদ্দিনের। বন্যায় আরও নতুন এলাকা প্লাবিত, ফসল ও মাছের ব্যাপক ক্ষতি। শেরপুরে মৃত্যু বেড়ে 7। সৎ নীতিবান সেনা অফিসাররাই পদোন্নতির দাবিদার। সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর উদ্বোধনে প্রধান উপদেষ্টা। ভারতের কাছে বড় হার বাংলাদেশের। 150 বছরের পুরনো আইন সময় উপযোগী করা হবে। পুলিশ সংস্কার কমিশন। সাবির হোসেন চৌধুরী গ্রেফতার। রয়েছে কালের কণ্ঠ পত্রিকা। কালের কণ্ঠ পত্রিকার সংবাদ শিরোনাম জানাবো, হুন্ডির হুদা, সাবেক এমপি আফজাল, জোর করে 20 কোটি টাকার বই গছান নজরুল। সাবেক প্রধানমন্ত্রী স্পিচ রাইটার। ফুটপাতে জুতার ফেরিওয়ালা থেকে 100 কোটির কারখানা, নামে বেনামে সম্পদের পাহাড়। মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ায় বাড়ি গাড়ি, মানুষের সম্পদ, খাস জমি দখল। খাদ্য সংকটে ভুগছে পানিবন্দী মানুষ। ডিসি নিয়োগে হট্টগোল, উপসচিবের বিরুদ্ধে নিরপরাধ ব্যাচমেটকে ফাঁসানোর অভিযোগ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, দেশের ক্রান্তিলগ্ন সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে। পরিবেশ উপদেষ্টা, উজানের দেশগুলোকে পানি ছাড়ার সময় আগেই জানাতে হবে। 12,500 ডিলারশিপ বাতিল হচ্ছে। ওএমএস খাদ্য বান্ধব কর্মসূচি। নতুন নিয়মে 5 বছরের বেশি কেউ ডিলার থাকতে পারবেন না। নতুন ডিলার নিয়োগে শীঘ্রই বিজ্ঞপ্তি আসছে পত্রিকায়। বুয়েট ছাত্র আবরার হত্যার 5 বছর আজ। ছেলের স্মৃতি আঁকড়ে সময় কাটে মায়ের। গাজা, লেবাননের যুদ্ধবিরতির দাবি, দেশে দেশে বিক্ষোভ। বৈরুতে রাতভর ব্যাপক বোমা ইসরায়েলের। ভারতের সঙ্গে টি-20 হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের। দর্শক, আমরা দেখছিলাম যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে টেস্ট সিরিজ জয়, সেই টেস্ট সিরিজ জয়ের পরে কিন্তু সবাই মনে করছিলেন যে বাংলাদেশ দল হয়তো এতদিন আসলে বেশ কিছু কারণে বাংলাদেশ দল এখন যে তাদের যে প্রতিভা রয়েছে সেটি আসলে মেলে ধরতে পারেনি। কিন্তু আমরা দেখছিলাম যে এই যে ভারতের সাথে যে সিরিজ, সেই সিরিজে একের পর এক যে ব্যর্থতা, বিশেষ করে ব্যাটিং ব্যর্থতা, সেটি কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়ত প্রমাণিত হচ্ছে। এবং গতকালকে যে টি-20 সিরিজ, সেখানেও কিন্তু ব্যাটিং ব্যর্থতার বিষয়গুলি সবচেয়ে প্রাধান্য পেয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রোববার ঢাকায় সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024 কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এই সময় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উপস্থিত ছিলেন। লেজে গোবরে জনপ্রশাসন, নিয়োগ পদোন্নতি পদায়ন, বরাবর সিদ্ধান্ত পরিবর্তনে বেড়েছে অস্থিরতা। গ্রেফতার আতঙ্কে দলবল শীর্ষ কর্মকর্তারা। সেনা সদর নির্বাচনী পরিষদের উদ্বোধনী প্রধান উপদেষ্টা, সেনাবাহিনী ফের দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে। ইসরায়েলে হামলার 1 বছর, মৃত্যুঞ্জয়ী গাজা। ইসরায়েলকে নিজেই নিজের কবর খুঁড়েছে। যুক্তরাষ্ট্রে গায়ে আগুন লাগিয়ে প্রতিবাদ, দেশে দেশে হাজারো মানুষের বিক্ষোভ। নিচের দিকে দেখছি, সাবির হোসেন চৌধুরী গ্রেফতার। শেরপুরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 8। ডুবেছে বাড়ি, ডুবেছে ঘর। পাহাড়ি ঢলের তীব্রতা কমলেও বেড়েছে দুর্ভোগ। নেত্রকোনায় পানিবন্দী 50,000 মানুষ। তলিয়ে গেছে হালুয়াঘাট পৌর শহর।
রূপগঞ্জে বাড়ি ও হাট বাজারে পানি লাখো মানুষের ভোগান্তি। নিয়োগ জালিয়াতি সহ লিয়াকত সহ 24 জনের বিরুদ্ধে মামলা। কমিটি দিতে রাজধানীতে ঢাকা রাইজিং কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিস্তৃত হচ্ছে তৃণমূলে। গণ অভ্যুত্থানে নিহত 105 শিশুর প্রতিটি পরিবার পাবে 50,000 টাকা। আহ্বায়ক কমিটি দেওয়া হতে পারে এই মাসেই। শুরুতে জেলা পর্যায়ে কমিটি, বিস্তৃত হচ্ছে নাগরিক কমিটিও। হেরি সিরিজ শুরু বাংলাদেশের। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন জরুরি। রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা। দর্শক, জানাচ্ছিলাম সময় আলো সংবাদ শিরোনাম রয়েছে প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করছে, জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম। একেবারে উল্টো একটি চিত্র, অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল। বিশেষ সাক্ষাৎকার ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা, গণ অভ্যুত্থানে নিহত 737 জনের খসড়া তালিকা প্রকাশ। যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা, মন্ত্রিপরিষদ সচিব ও মামলার আসামি কিনা আলোচনা। শুরুর ব্যাটিংয়েই সব শেষ। খুলনায় ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি, আওয়ামী গডফাদার। খুলনা অঞ্চলে সব ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন, বাণিজ্য, চাকরির নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু চলতে এই ভারী গড়ে। গাজা যুদ্ধে ইসরায়েলের অর্জন সামান্য। দর্শক, এবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। A year of Israel invasion, Gaza still bleeds. Days to near 42,000 rallies worldwide call for ceasefire. দর্শক, আমরা দেখছিলাম যে 1 বছর পূর্ণ হলো সেই গাজার ভয়াবহ যে হামলা চালানো হচ্ছিল। গত 1 বছরে প্রায় 42,000 মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে, যেখানে বেশিরভাগই পায় নারী এবং শিশু, সাধারণ জনগণ, ফিলিস্তিনি। আমরা দেখছিলাম যে এখনও পর্যন্ত কিন্তু ইসরায়েলের যে আগ্রাসন সেটি কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। শুধু ইসরায়েল শুধুমাত্র যে গাজায় হামলা চালাচ্ছে তা কিন্তু নয়, আমরা দেখছিলাম একই সাথে তারা কিন্তু লেবাননে এবং একই সাথে আমরা দেখছিলাম ইয়েমেনে এবং ইরানেও কিন্তু তারা হামলার ঘটনা কিন্তু তারা চালিয়েছেন এবং বেশ কয়েকজন ইসলামিক বড় বড় নেতা তাদেরকে কিন্তু হত্যা করা হয়েছে গুপ্তভাবে হামলা করে। তারা কিন্তু হামলা করেছে এবং পরবর্তী সেটি কিন্তু প্রমাণিত হয়েছে, তারা নিজেরাই দাবি করেছেন। এই অবস্থার মধ্যে কিন্তু এখনও পর্যন্ত ইসরায়েল তাদের যে আগ্রাসন সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। ফলে অনেকেই বলছেন যে হয়তো ইসরায়েলের এটি শেষ কামড় হতে পারে কিনা, এটি নিয়ে অনেকজন অনেক কথাই বলছেন। কিন্তু দর্শক, 2/3 of Gaza structure damaged for destroyed, nearly all of enclaves, 2.3 million people displaced, humanitarian crisis amid bleak ceasefire hope. দর্শক, আমরা আরেকটি ছবি দেখছি। People travel on tractor trailer while others walk on a flooded road in Nalitabari, Sherpur. Some areas in the district have become completely inaccessible by road as soul and river in the religion country to inundant village and upend life. A curious tale of 2 cases, time of murder, victim different, complaint, accused almost identical. Flood ocean in Sherpur and Mymensingh, 3.5 lakh Meronj, she swept away by flooded water. 105 children killed in July uprising, government published draft list of 73,737 killed. দর্শক, আমরা দেখছিলাম যে জুলাইয়ের যে গণহত্যা চালানো হয়েছিল সেই হত্যায় কিন্তু আমরা দেখেছিলাম যে 737 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এর মধ্যে 105 জনই শিশু রয়েছে। যারা শিশু রয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে কিন্তু 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দর্শক, আমরা আরেকটি ছবি দেখছি নিচের দিকে। A bustling kitchen market on the way line in the capital Karwan Bazar. While there is a blatant disregard for safety, food hygiene is also compromised because of those proximity to moving train. The photo was taken yesterday morning. দর্শক, আমরা দেখছিলাম যে একেবারে বাজার ঘেঁষে কিন্তু ট্রেনটি যাচ্ছে। August flood cost টাকা 14,000 crore loss, CPD. Sabir Hussain Chowdhury arrested, ex-line minister, MP secretary also held. দর্শকের মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শুনে আপনাদেরকে এক এক করে জানালাম। আজকে যে বিষয়গুলো উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে, আমরা দেখলাম যে গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেনাবাহিনী সদর দপ্তরে কথা বলেছেন। সেখানে কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে আসলে সেনাবাহিনীর যে আস্থা সেটি এখন ফিরে এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বলেছেন এবং বলছেন যে আসলে মানুষের পাশে কিন্তু সেনাবাহিনী সবসময় ছিল। এখনও পর্যন্ত তারা দেশের যখনই দুর্যোগ প্রয়োজন হবে তখন কিন্তু সেনাবাহিনী তাদের একেবারে সর্বোচ্চ দিয়ে সবসময় দেশের পাশে মানুষের দাঁড়িয়েছিল। অতীতেও আমরা দেখেছিলাম সেই ধারা তারা অব্যাহত রাখবেন এবং অদূর ভবিষ্যতে যখনই আসলে মানুষের সর্বসাধারণ প্রয়োজন হবে তারা এগিয়ে আসবেন এবং সেই প্রত্যাশাই কিন্তু সবার সবসময় থাকে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু গতকাল কি কথাটি বলেছেন। দর্শক, আরেকটি বিষয় সেটি হচ্ছে, আমরা দেখছিলাম যে
বাজার নিয়ন্ত্রণের বেশ কিছু ছবিও আমরা দেখছিলাম সংবাদ শিরোনাম, যেখানে আসলে বলা হচ্ছিল যে কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ডিম সহ বেশ কিছু পণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হলেও আসলে ব্যবসায়ী যারা রয়েছেন, যারা সিন্ডিকেটকারী রয়েছেন, তারা কিন্তু তাদের মতো করেই আসলে এখন দাম বাড়াচ্ছেন। অনেকেই বলছিলেন যে সরকার পতনের পর আসলে এই যে যারা সিন্ডিকেট করেন তারা ক্ষমতাশীল রাজনৈতিক দলের নেতা, এবং তারাই আসলে বিভিন্ন জায়গায় চাঁদা তোলা থেকে শুরু করে বিভিন্নভাবে আসলে সিন্ডিকেট করে সব জিনিসের দ্রব্যের দাম বাড়িয়ে থাকেন। কিন্তু সম্প্রতি এখন যেটি দেখা গেল যে আসলে এখন কিন্তু সেই সরকার কিন্তু ক্ষমতায় নেই, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে রয়েছে। ফলে রাজনৈতিক যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু রোজগার সব জায়গায় থাকবার কথা নয়। ফলে কারা সিন্ডিকেট করছেন এটি নিয়ে কিন্তু একটি প্রশ্ন সবার মধ্যে থেকেই যায়। কেন আসলে এই সিন্ডিকেট যদি যারা করে থাকেন তাহলে কেন এগুলো ভেঙে দেওয়া হচ্ছে না, সেটি নিয়েও কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু নানান ধরনের প্রশ্ন সবসময় করে যাচ্ছেন। এবং অনেকেই কিন্তু আসলে এখন অভিযোগ করছেন যে আসলে এই সরকারের প্রতি সবার প্রত্যাশা ছিল যে আসলে বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবার জন্য হয়তো বা খুব দ্রুত সময়ের মধ্যে বাজার নিয়ন্ত্রণ। আমরা দেখছিলাম যে আসলে গত কয়েকদিন আগেই কিন্তু 2 মাস পূর্ণ হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু এখনও পর্যন্ত বাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ফলে অনেকেই বলছেন যে আসলে বাজার নিয়ন্ত্রণে খুব বেশি উদ্যোগও কিন্তু এখনও সরকারকে নিতে দেখা যায়নি। আমরা দেখছিলাম যে সরকার বেশ কয়েকটি কমিশন গঠন করেছে, যেগুলো আসলে দেশের মানুষের বেশ কয়েকটি জায়গায় সংস্কার দরকার, সেই সংস্কার কিন্তু আমরা দেখেছিলাম উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সংস্কারের মধ্যে আমরা কিন্তু বাজার নিয়ন্ত্রণের জন্য খুব বেশি উদ্যোগ দেখিনি। আমরা দেখছিলাম যে বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলে সবচেয়ে বেশি মানুষের যেই অনাস্থার জায়গা ছিল, সবচেয়ে মানুষ যেই কারণে বেশি মানুষ আন্দোলন নেমেছিল সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের কিন্তু এক ধরনের নাভিশ্বাস তৈরি হয়েছিল সরকারের প্রতি। সবার ধারণা ছিল যে এই সরকারই আসলে চাচ্ছেন না যে বাজার নিয়ন্ত্রণ করতে। ফলেই কিন্তু সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বাজার থেকে শুরু করে সব জায়গায় যখন তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন, তখন কিন্তু এক শ্রেণীর মানুষ ফুঁসে উঠেছিলেন এই সরকারের বিরুদ্ধে। তখন কিন্তু এই আন্দোলন হয়েছিল। এই যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে যারা পরবর্তীতে সরকার গঠন করবে, নির্বাচিত হবেন রাজনৈতিক দলগুলো, তাদের কিন্তু এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা দরকার যে বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটি যদি আসলে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কিন্তু যেই খেটে খাওয়া মানুষ যারা রয়েছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, সেই সব মানুষ কিন্তু যারা বাজার করেন, দিন এনে দিন খান, তারা কিন্তু তাদের বিরুদ্ধে ফুঁসে দাঁড়াবেন। এবং এই যে ফুঁসে দাঁড়ানো এটি কিন্তু কারোর জন্যই কল্যাণকর হয়ে আসবেন। এবং আমরা চাই সবাই আসলে যে বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বের যে অবস্থা রয়েছে, বিশেষ করে পাশের দেশ ভারত থেকে শুরু করে এশিয়া মহাদেশের যে দেশগুলো রয়েছে সেই সব দেশ থেকে আসলে পণ্যের আমদানি যথেচ্ছ করা এবং একই সাথে বাজার যাতে নিয়ন্ত্রণ করা যায় সে ব্যাপারে সরকার নজর দেবেন। দর্শক, আরও একটি সংবাদ আমরা দেখছিলাম যে আসলে আন্তর্জাতিকভাবে এখন যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা দেখছিলাম যে ইসরায়েলের যে আগ্রাসন, সেই আগ্রাসনের কিন্তু 1 বছর পূর্ণ হলো। গাজায় তাদের যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত তারা স্টিল কিন্তু রক্তপাত করে যাচ্ছে। গাজার মধ্যে এখনও পর্যন্ত মানুষ মারা যাচ্ছে। এখন শুধু গাজায় নয়, এর পাশাপাশি আমরা দেখছিলাম যে লেবাননে, ইয়েমেনেও কিন্তু তারা একই সাথে হামলা করে যাচ্ছে এবং সেখানেও প্রাণহানির ঘটনা দেশে ঘটছে। এই পরিস্থিতির মধ্যে আসলে আমরা দেখেছিলাম জাতিসংঘে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি কিন্তু বক্তব্য দিচ্ছিলেন, তখন কিন্তু তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে সবাই কিন্তু সেখান থেকে চলে গিয়েছিল, বেশিরভাগই চলে গিয়েছিল। এরপরও তিনি কিন্তু তার যেই উগ্র মেজাজের মনোভাব সেটি কিন্তু তিনি সেখানেও দেখিয়েছেন, তার বক্তব্যে সেটি প্রমাণ করবার চেষ্টা করেছেন এবং সেখানে তিনি কিন্তু একটি মানচিত্র দেখানোর চেষ্টা করেছেন, যে মানচিত্রের মধ্যে যেই দেশ কয়েকটির সাথে যুদ্ধ হচ্ছে সেই দেশ কয়েকটি কিন্তু তিনি সেই মানচিত্রের মধ্যে রাখেনি। ফলে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেই কিন্তু আরও বেশি জটিল হচ্ছে আমরা দেখছিলাম। দর্শক, আমরা আরেকটি বিষয় দেখছিলাম যে এখন রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এটি কিন্তু আমরা দেখলাম প্রথম যখন দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, তখন কিন্তু একবার বৈঠক অনুষ্ঠিত হয়। এবারই কিন্তু আবারও বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেই সব বৈঠকগুলোতে আমরা দেখছিলাম যে বিএনপি, জামায়াতের সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু ইতিমধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই সব বৈঠকে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে আসলে নির্বাচন দেয়া নেই, কতদিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই একটি বিষয় ছিল এবং একই সাথে আরও কিছু বিষয় কিন্তু নিয়ে আলোচনা হয়েছে। আমরা দেখেছিলাম যে এই জায়গাগুলোর মধ্যে এবং সবাই আসলে চাচ্ছেন যে আসলে দ্রুত সময়ের মধ্যে এই সরকার যারা দায়িত্বে রয়েছেন সংস্কার করবার জন্য যে দায়িত্ব তাদের কাঁধে দেওয়া হয়েছে, সেই সংস্কার দ্রুত সময়ের মধ্যে করে সুষ্ঠু একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের অধিকার নিয়ে গণতান্ত্রিকভাবে সেই সব অধিকার বাস্তবায়নে তারা কাজ করবেন। দর্শক, আমরা আরেকটি সংবাদ দেখছি এবং সবখানেই সেটি ছিল যে বন্যা যে পরিস্থিতি পুরো বাংলাদেশের, বিশেষ করে শেরপুর এবং নেত্রকোনা, ময়মনসিংহ এলাকায়, সেই সব এলাকায় বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহর দিকে যাচ্ছে। আমরা দেখছিলাম এর আগেও বন্যা পরিস্থিতির মধ্যে অনেকেই কিন্তু ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছিলেন। এবারও আসলে যাদের প্রয়োজন তাদেরকে ত্রাণ সহায়তা অব্যাহত দেওয়ার জন্য এবং যারা যেভাবে পারেন সবাই এই লোকগুলোর পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানিয়ে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।